নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠানটা শুরু করার আগে সেই মহাশক্তি দেবী কালিকা, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দশ মহাবিদ্যার কথা বলছি এবং সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এই 10টা দেবী অত্যন্তভাবে কলিতে জাগ্রত। তার প্রথম যে বিদ্যা, এই 10 মহাবিদ্যার প্রথম বিদ্যা হলো দেবী কালিকা। আজ বাংলা জুড়ে দেবী কালিকা বিভিন্ন রূপে পূজিতা হন। কোথাও তিনি গুহ্য কালী, কোথাও আবার তিনি রক্ষা কালী, কোথাও আবার মনস্কামনা পূর্ণ মা, কোথাও আবার বড় মা। বিভিন্ন রূপে এই কালিকা দেবী পূজিত হয়ে থাকে এবং ইনি গ্রহরাজ শনিদেবকে কন্ট্রোল করেন বা রুল করেন। অর্থাৎ গ্রহরাজের আরাধ্যা দেবী, যার গ্রহ প্রসন্ন। গ্রহরাজ কি করে আমি বলেছি বহুবার, আমাদের একটা বৃত্ত এঁকে দিয়েছিল। কারা? যারা এই জ্যোতিষ শাস্ত্রে প্রণেতা। অর্থাৎ 360 ডিগ্রি একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে পড়ে কি হয়েছে, শনিদেবকে তারা কালপুরুষ, কালের পুরুষ হচ্ছে কালপুরুষ। কালপুরুষকে নিয়ন্ত্রণ করেন তিনি দেবাদিদেব মহাদেব। তাহলে সেই জ্যোতিষশাস্ত্রে কালপুরুষের 10ম ঘরটা গ্রহরাজের ঘর, অর্থাৎ শনিদেবের ঘর। এবং কারণ কেন বলুন তো? কারণ কর্ম ছাড়া আমরা কিছু করতে পারবো না। জীবনে যাই করি না কেন, কর্ম। অর্থাৎ কর্মের 3টে পার্ট আছে, বেসিক্যালি 3টে পার্ট। একটা পেশা, একটা ব্যবসা, একটা চাকুরি। এই তো এই 3টে ধরন থেকেই মানুষ, বেশি পরিমাণে মানুষ জড়িত এবং অর্থ উপার্জন করে সে তার জীবিকা নির্বাহ করছে, নিজের জীবনযাত্রা বজায় রাখছে। অঙ্ক তাই বলছে। সেই জন্য 10 মহাবিদ্যার মধ্যে দেবী কালিকাকে প্রধান এবং গ্রহরাজ শনিদেবের আরাধ্য দেবী হিসাবে বলা হয়েছে। হ্যাঁ, কারণ আছে। কারণ প্রত্যেকটা জিনিসের পিছনে আমি কারণগুলো দেখি না, আমি জ্যোতিষটাকে নিয়ে রিসার্চ বা গবেষণা করে থাকি। আপনি বহু কথা আমি কিন্তু অনুষ্ঠানে বলি জ্যোতিষ সম্পর্কিত। হ্যাঁ, তার আগে দেখে নি কে আছে। প্রথম কলার। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? গুপ্তিপাড়া থেকে বলছি। হুগলির গুপ্তিপাড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কার সম্পর্কে জানবে? ছেলের সমস্ত। ছেলের নামটা যদি বলো। শুভেন্দু দাস। জন্ম তারিখ বলো। 3/8/87। সময় বলো। দুপুর 1টা 5-এ। অনুষ্ঠান দেখো আমার মা? হ্যাঁ হ্যাঁ, দেখি। কোন সময় দেখো? এই সময়টাই নাকি রাত্রিও দেখো? হ্যাঁ, না, এই দুপুরের টাইমেই দেখা হয়। আচ্ছা, ছেলের জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? নদিয়া ডিস্ট্রিক্টে জন্ম। হ্যাঁ, বলছি জন্ম বার হচ্ছে সোমবার। হ্যাঁ। এবার ওর যদি অবকাহারা চক্র দেখি, তাহলে তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, বিশাখা নক্ষত্র। হ্যাঁ। ঠিক আছে, রাক্ষসগণ। আচ্ছা, সূর্য সিদ্ধান্ত যে শুক্ল যোগে জন্ম, আর এদিকে হলো করণ হচ্ছে ব্রহ্মকরণ, বালককরণ। ঠিক আছে। আচ্ছা, ছেলের যেটা তোমার প্রশ্ন আছে দুটো, একটা হচ্ছে কর্মজীবন আর একটা বিয়ের জীবন, তাই তো? একটু সাড়া দাও। হ্যাঁ হ্যাঁ, সারা দিচ্ছি। আচ্ছা, তাহলে এই যে জায়গাটা ওর কিন্তু কর্মক্ষেত্রে, প্রথম কথা বলি, কর্মক্ষেত্রে লর্ড হচ্ছে রবি, সূর্য। আর 2026 সালটা হচ্ছে সূর্যেরই বছর। সেই সূর্য কিন্তু এখানে মঙ্গল কানেক্টেড
এবং নিচস্থ মঙ্গল দ্বাদশের সঙ্গে মানে লগ্নের সঙ্গে একটা ষষ্ঠের কানেকশন পাচ্ছি, অর্থাৎ কর্মক্ষেত্রে যে সাফল্য অর্জন করার দরকার সেইটা কিন্তু হচ্ছে না, না, তাই তো? ঠিক হচ্ছে না। কোনো দিক কাজই থেকে করতে পারছে না। কোনো দিক থেকে রাস্তা খুলছে না, না, রাস্তাগুলো যেন বদ্ধ হয়ে রয়েছে, বন্ধ হয়ে রয়েছে আরো বন্ধ হয়ে যাচ্ছে। চারিদিক থেকে। অর্থনৈতিক সমস্যা প্রচন্ড পরিমাণে গ্রাস করছে। দেখো হ্যাঁ, ছেলে এই নিয়ে কিন্তু ছেলেকে নিয়ে তোমার কিন্তু মাথা ঠিক নেই, মাথা ঠিক রাখতে পারছো না, দুশ্চিন্তায় ভুগছো, হ্যাঁ কি না? হ্যাঁ, সে তো আছে। তাহলে এই যে জায়গাটা আমাকে বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না, জ্যোতিষের মধ্যে অনেক তথ্য রয়েছে। তাহলে কেন আমি অবকাহারা চক্র কেন গুনলাম? আমি বহুবার বলেছি জ্যোতিষের স্তম্ভ। যাই হোক, আমি একটা কথা বলবো, কর্ম এবং বিয়ে এই দুটো ক্ষেত্রই কিন্তু জায়গাটা গন্ডগোল হয়ে রয়েছে। কেমন? হ্যাঁ, এই দুটো জায়গাকে অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটা বিচার করিয়ে সংস্কার করা দরকার আছে বলে আমি মনে করি। কেন? এই যে বুঝিয়ে দিলাম, দশমপতি রবি এখানে ড্যামেজ, এবং সূর্যের কিছু পুজো, সূর্য কিছু অর্ঘ্য, এগুলো কিন্তু দেওয়া দরকার। ঠিক আছে? কাজই হচ্ছে না, হবে, কাজই কোনো- সেটা বাধাটা কাটাতে হবে। বাধাকে জয় করে যাওয়ার নামই হলো জীবন। আচ্ছা, তার জন্য তুমি যদি মনে হয় সামনে কিন্তু শ্রী শ্রী রটন্তী কালী পুজো, মা কালিকা রটন্তী যাত্রা, এবং মা বগলা দেবীর আবির্ভাব, এবং মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি, এবং শনিবার পড়েছে এই রটন্তী কালী পুজো, এই শনিবার। সুতরাং এর গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ এই 2026 সালের প্রথম অমাবস্যা, মৌনী অমাবস্যা, যদি মনে করো তুমি ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারো, আমরা সেই মতো কাজ করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। ঠিক আছে? হ্যাঁ, যারা এই যে মৌনী অমাবস্যা, মাঘ মাসে পড়ছে রটন্তিক, সাধারণত মাঘ মাসেই রটন্তী কালী পুজো হয়, আর রটন্তী কালী পুজো হয় চতুর্দশীর তিথিতে। এই যে তিথি, অর্থাৎ প্রথম হচ্ছে পক্ষ, একটা হচ্ছে শুক্লপক্ষ, একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ মানে কি? শুক্লপক্ষ কথার অর্থ হলো যে চাঁদ সূর্যের আলোটা আস্তে আস্তে পাচ্ছে। শুক্লপক্ষের অষ্টমী থেকে চাঁদের বলবত্তা বৃদ্ধি পায়। আর কৃষ্ণপক্ষ মানে কি? অর্থাৎ সূর্যের আলো চাঁদের থেকে সরে যাচ্ছে। শুক্লপক্ষে সূর্যের আলো চাঁদ পাচ্ছে, আর কৃষ্ণপক্ষে সূর্যের আলো চাঁদের থেকে সরে যাচ্ছে। শুক্লপক্ষের শেষ দিনে হয় পূর্ণিমা, আর কৃষ্ণপক্ষের শেষ দিনে হয় অমাবস্যা। এইখানে প্রতিপদ থেকে এই একটা করে তিথি রয়েছে, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এই করে 15টা তিথি রয়েছে। এই তিথির গুরুত্ব রয়েছে। এই যে আমরা জ্যোতিষের কাছে যাব কেন, তার দেখেই আগে কে আছে তারা বলছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, দাদা ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। ব্যারাকপুর থেকে, তাই তো? কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানবো। তোমার জন্ম তারিখটা যদি বলো। 1/11/1996। আর একবার রিপিট করো। 1/11/1996। সময় বলো। রাত 10টা 15। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। জন্মবার কি শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, তোমার রাশি হচ্ছে মিথুন রাশি, কর্কট লগ্ন। এবার অবকাহারা চক্রে দেখতে পাচ্ছি পুনর্বসু নক্ষত্র। আচ্ছা, আচ্ছা, এখানে পাচ্ছি ভদ্রা তিথি। তিথিকে তো আমি বলেছিলাম 5টা শ্রেণীতে ভাগ করা যায়: নন্দা তিথি, ভদ্রা তিথি, জয়া তিথি, রিক্তা, পূর্ণা।
তাহলে এই সপ্তমী তিথি শুক্লপক্ষের এটা ভদ্রা তিথি, কিন্তু করণটা পেয়েছে বৃষ্টিকরণ, ভালোই, খারাপ না, দেবগণ প্রত্যেকটা, তার মানে অবকাহারা চক্রটা আমরা ভালো পাচ্ছি। এবার চলে আসবো জ্যোতি, কারণ অবকাহারা চক্র হচ্ছে বেস, অর্থাৎ বেস মানে কি ভূমি, অর্থাৎ অর্থাৎ যার উপর ভিত্তি 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 করে জ্যোতিষশাস্ত্রটা দাঁড়িয়ে রয়েছে, তাই না? বলে না কম্পিউটারের বেসিকটা আগে শিখতে হয়, হ্যাঁ তারপর প্রফেশনাল কোর্সে আমরা ভর্তি হয়। আগে বেসিকটাই জানে না, সে মাউসটা চালাতে জানে না, এক্সেল পাওয়ার পয়েন্টের কিচ্ছু জানে না, লাভ নেই। তাই হোক, এইবার হচ্ছে তোমার বর্তমানে মিথুন রাশি তো মনের দিক থেকে খুব খারাপ প্রভাব পড়ছে, দেখো মনটা ভালো যাচ্ছে না, হ্যালো, না এবং প্রত্যেকটা কাজে অযথা বাধা আসছে, হ্যালো, একটু সাড়া দাও। হ্যাঁ আসছে আসছে, বিয়ে হয়েছে? না আচ্ছা, দেখো তোমার বিয়েতেও কিন্তু বিলম্ব হচ্ছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এর কারণটা হলো, আমি বহুবার তোমার এই টিভি অনুষ্ঠানেই বলেছি, যদি শনিদেব কোনোভাবে বিয়ের স্থানে থাকে সে কিন্তু বাধা দেবে। তাহলে সপ্তম ঘরের মালিক শনিদেব এবং কেতু যুক্ত হয়ে আছে, কে বলে সাধু সর্পদোষ, যেটা বিয়ের জীবনের উপর প্রচন্ড পরিমাণে ইম্প্যাক্ট বা প্রভাব ফেলে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস পাচ্ছি যেটা, হ্যালো, হ্যাঁ তোমার এখানে রাশিচক্রের মধ্যে শুক্র গ্রহটা অত্যন্ত খারাপ। শুক্র গ্রহ হচ্ছে মিনে তুঙ্গস্থ এবং কন্যায় শুক্র বলহীন, অর্থাৎ তার বলটা বা শক্তিটা হারিয়ে ফেলে। শুক্র যদি শক্তি হারিয়ে ফেলে, শুক্র গ্রহের মধ্যে কি রয়েছে, চার্মিং, আকর্ষণ, তাহলে তার সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। শুক্র এখানে বলবত্তা হারিয়ে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস হলো রবি, সূর্য এখানে ড্যামেজ হয়ে আছে, সূর্য। হ্যাঁ এই জায়গাগুলোর জন্য তোমার কিন্তু জীবনে কিন্তু দেখো না, কোনো দিক থেকে তুমি কিন্তু সুফল পেলে পাচ্ছ না আজকে এই বয়সে দাঁড়িয়ে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ তাহলে এই জায়গাটার থেকে তুমি কি বেরোতে চাও, নাকি জায়গাটা আঁকড়ে পড়ে থাকতে চাও, কি চাও? তাই তাহলে বেরোতে গেলে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ এবং সঠিক মানুষের কাছে গিয়ে সঠিক গ্রহ সংস্কার করা দরকার, কারণ বেরোবার রাস্তা রয়েছে। কারণ তোমার অবকাহারা চক্র যে বেসিক ব্যাপারটা, স্তম্ভটা জ্যোতিষে, সেটা একদম ঠিক আছে, ভুল কিছু নেই, না ঠিক আছে? যদি মনে হয় এই সামনে হচ্ছে শ্রী শ্রী রটন্তী কালী পুজো মাঘ মাসের, যদি মনে হয় যোগাযোগ করে নিতে পারো। হ্যাঁ, তাহলে আমরা যখন আমি ফোনটা নিই তার একটা প্রশ্ন রেখেছিলাম, আমরা জ্যোতিষীর কাছে তাহলে যাব কেন? কারণ জ্যোতিষীর কাছে এই কারণেই যাব যে আমার ভাগ্যে থাকা জিনিসগুলো আমি রপ্ত করতে পারছি না বা জোগাড় করতে পারছি না, এই জোগাড়ের জন্যই আমরা জ্যোতিষীর কাছে গিয়ে উপস্থিত। তাহলে কি হলো সেই, হ্যালো হ্যাঁ, 4W আর 1H, কারণ প্রত্যেকটা জিনিসের একটা কারণ, আমরা ছোটবেলায় পড়েছিলাম 4W 1H। হোয়াট মানে কি জন্য যাব, ঠিক আছে? হুইচ কি বিষয় নিয়ে যাব, কেন যাব, হোয়াই, আর হোয়ার কোথায় যাব, কিরম মানুষের কাছে যাব যার জ্যোতিষ জানে, আর হাউ মানে কেন যাব, আর কেমন করে যাব। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যালো আমি হ্যাঁ। বহরমপুর থেকে বলছি। কোথা থেকে? বহরমপুর, হ্যাঁ মুর্শিদাবাদ। কার সম্পর্কে জানবে? দিদি সম্পর্কে। দিদির নামটা যদি বলো। তোতা পাল। জন্ম তারিখ বলো। 5 জুলাই। 5ই জুলাই। হ্যাঁ সময়? 1998। সময় আচ্ছা, 6:25 PM। অনুষ্ঠান দেখা হয় আমার? আমার কি অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়। আচ্ছা, রবিবার, জন্ম বার হচ্ছে রবিবার, বার তিথি
নক্ষত্র, যোগ আর করণ, এই পাঁচটা নিয়ে পঞ্চাঙ্গ। এই পঞ্চাঙ্গ মানে অবকাহারা চক্র। এই পঞ্চাঙ্গ জায়গাটাকে ঠিক করার পর আমরা জ্যোতিষের বিষয়টায় ঢুকি। এটা আমার অভিমত। তাহলে আমরা প্রথম দেখব অবকাহারা চক্র। তাহলে নক্ষত্র অধিপতি যেহেতু বিশাখা, বৃশ্চিক রাশি, বিশাখা হচ্ছে বৃহস্পতি নক্ষত্রে জন্ম, অর্থাৎ বৃহস্পতির মহাদশায় জন্ম। নন্দা তিথি, বৃষ্টিকরণ, গণটা রাক্ষস গণ পেয়েছে, আর সাধ্য যোগ, খারাপ নয়। এইবার বলি যে বিষয়টা নিয়ে জানার আছে। হ্যালো, হ্যাঁ ওর এখানে লগ্নের সপ্তমে মঙ্গল, অর্থাৎ মঙ্গলের দোষ আছে, যেটার কারণে বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। কারণ যখন সপ্তমে মঙ্গল সরাসরি গিয়ে হিট করবে, আঘাত করবে রবির সঙ্গে, সে বিবাহিত জীবনকে কিন্তু অবশ্যই নষ্ট করবে। আচ্ছা হয় বিয়ের পূর্ববর্তী একটা সমস্যা নিয়ে আসবে, একটা না হলে বিয়ের পরবর্তী, অর্থাৎ দুটো সমস্যা নিয়ে আসবে, আগে কিংবা পরে। হ্যাঁ, জব টবের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, এইবার জবের জায়গাটা, আচ্ছা বিয়ে হয়ে গেছে কি? না একদম তাই বললাম তো। তবে এই মঙ্গলের যে দোষটা বললাম, ভৌম দোষ, এর কিন্তু সঠিক গ্রহ সংস্কার করে তবে কিন্তু বিয়ের পিড়িতে এগোনো উচিত। কারণ দ্বাদশপতি, ঠিক আছে, আর পঞ্চমপতি এ কিন্তু সপ্তমে আঘাত করেছে। আচ্ছা, এবার জবের জায়গাটায় বলি। তাহলে কর্ম হচ্ছে বুধ, বুধ রয়েছে কোথায়? অষ্টমে। তাহলে কর্মের জায়গাতেও সাফল্য লাভে বাধা হবে। কর্মপতি অষ্টম, অষ্টম মানে হচ্ছে নিধন ভাব, বাধার ভাব, অর্থাৎ আটকে যাওয়ার ভাব। এটার কার মধ্যে রয়েছে? বুধের মধ্যে। কারণ আমি বলেছি যে গ্রহটা সবচেয়ে বেশি মানুষকে সমস্যা দেয় সেটা হলো কে? সেটা চন্দ্র। সোয়া দুদিন করে থাকে, মানুষের মনের ওপর প্রভাব ফেলে। তারপরে কোন গ্রহটা? বুধ। আমাদের স্নায়বিক সিস্টেম অর্থাৎ সেন্টার নার্ভাস সিস্টেমের ওপর বুধের একটা অবদান রয়েছে। আমরা ওই জন্য কোনো টেনশন হলে ঘেমে উঠি, চিন্তায় মাথা খারাপ হয়ে যায়, দুশ্চিন্তা, হতাশা আমাদের জীবনকে নানাভাবে নাড়িয়ে দেয়। এটা পাচ্ছে বুঝতে। এবং দেখো, এই কর্মনীয় দিদির সমস্যা চলছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোন করেছো কোথা থেকে? বহরমপুর, বহরমপুর থেকে। মুর্শিদাবাদ। অঙ্ক বলবে, আমার অঙ্ক, আমার হিসেব, আমার গণনায় কথাগুলো বলছে, আমি বলছি না। আমি আমার যে অভিজ্ঞতা, আজকে দীর্ঘদিন জ্যোতিষ করা এবং এটা নিয়ে রিসার্চ, তার ফলটা আমি কিন্তু তুলে ধরছি। কি বলো এবার কি বলছো? হ্যাঁ হ্যাঁ, জব কবে করে? জব তো এর আগে জবের যোগাযোগ এসেছিল, কিন্তু সেগুলো ম্যাচিওর করছে না। হ্যাঁ এখনো ডাব্লিউবিতে পরীক্ষা দিয়েছে কিন্তু মানে হচ্ছে না। হবে কি করে? ওই যে বললাম, যে জায়গাটা বাধার জায়গা আছে সেইটাকে আগে তুমি কারেকশন করাও, সেই জায়গাটাকে আগে ঠিক করাও। কি পাথর টাথর কিছু পড়েছে? না, এগুলোর জন্য আরো বিচার চাই। এই টিভি অনুষ্ঠানে হয় না, অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি রাস্তাটা বলে দেব, তবে তো রাস্তা খুলবে। কারণ নবাংশ দিয়ে কোনোদিন জব বিচার হয় না। নবাংশটা শুধু লাগে আমাদের লাইফ পার্টনার বিচার করতে। তাহলে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সেগমেন্ট আছে, আলাদা আলাদা বিভাগ আছে, তারপরে নির্ভর করবে। ঠিক আছে, তার জন্য অনলাইনে যোগাযোগ করো, নিশ্চয়ই রাস্তা আছে। সামনে আসছে রটন্তী কালী পুজো, অর্থাৎ এই শনিবার 17 জানুয়ারি 2026। তার পরের দিন হচ্ছে মৌনী অমাবস্যা। মা বগলা দেবী দশমহাবিদ্যার যে অষ্টম বিদ্যা, কারণ অষ্টম গর্ভের সন্তান কে ছিল? শ্রীকৃষ্ণ। দেবকীর যে অষ্টম, তাহলে অষ্টমের একটা গুরুত্ব রয়েছে। এই মা বগলার পুজো করলে আমরা কি ফল লাভ করবো? এই দিন আমি বিশেষ পুজোর আয়োজন করেছি মা বগলা দেবী এবং মা ছিন্নমস্তা। মা ছিন্নমস্তার পুজো কিন্তু চারটিখানি কথা নয়। এই যোগে কিন্তু বিশাল ভালো ভালো কাজ হবে। যাদের এরকম বাধা, জবের ক্ষেত্রে, কর্মে বাধা,
বিদ্যায় বাধা, জীবনের একটা সুযোগগুলো বারে বারে আসছে, হাতছাড়া হয়ে যাচ্ছে। কারণ কেন বলি, ফসকালে পশ্চাতে হবে, সুযোগ বারবার আসে না। কারণ আমি যেই ফসকাবো না আরেকজন চট করে ধরে নেবে। কারণ সেদিনকে একজন এসছে গড়িয়ার ভাগ্যচক্রে এসে বলছে তার স্ত্রী, ছোট্ট একটা মানে যে যে বিষয়গুলো আমরা পাই সেটা বলছি, সে একটা বেসরকারি নার্সিংহোমে কাজ করে। তার স্ত্রীর অভিযোগ হচ্ছে তার হাজবেন্ড ওই এক সপ্তাহে একদিন ছাড়া ছুটি নেয় না, বা তাও যেন শিফটিং ডিউটি পড়ে সেইভাবে হয়। তা অভিযোগ হচ্ছে আমরা কোথাও ঘুরতে যেতে পারি না, কিছু পারি না। বলছে তখন তার হাজবেন্ড এসে বলে শাস্ত্রীজি, এরা তো বোঝে না বাইরের জগৎটা কি, হাউস ওয়াইফ, সেই জন্য জগৎটা বোঝে না। আমি যদি আজকে বেশি ছুটি নিয়ে চলে যাই, আর বেসরকারি সংস্থা কালকে থেকে বলবে তুমি রিজাইন দাও, বলে আমার ওই পোস্টেতে আরো 50 জন দাঁড়িয়ে আছে কাজ করার জন্য। বলে আমাকে যদি বার করে দেয় একজন অনায়াসে চলে আসবে। সুতরাং আমি সেইবার ছুটি দিতে পারি না, আমাকে এবং আমার ডেডিকেশন দিতে হয় আমার সংসারের দিকে তাকিয়ে, আমার বাচ্চাটার দিকে তাকিয়ে। হ্যাঁ, ঠিকই বলেছে উনি, যে বাইরে কি চলছে, কিভাবে লড়াই চলছে, উনি ঠিকই বলছেন। একজন ছাড়বে আর একজন বসে যাবে, ঠিক লোকাল ট্রেনের সিটের মতো। অর্থাৎ একজন উঠবে, আরেকজন বসার জন্য বসে আছে। দেখবেন উঠে বলে, দাদা আপনি কোথায় নামবেন, কাছাকাছি? মনে করুন শিয়ালদাতে ট্রেনটা ছেড়েছে, কৃষ্ণনগর যাবে। এবার যারা বসে রয়েছে আর এবার ধরুন সিটিংটা কমপ্লিট, দাঁড়িয়ে রয়েছে, দাদা কোথাও আমি কাছাকাছি? কেউ হয়তো বললো যে আমি বেলগড়িয়া নামবো, কেউ বললো ব্যারাকপুর নামবো, ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক এরকম মানে লোক দাঁড়িয়ে আছে। কর্মক্ষেত্র ঠিক সেই জায়গা, কম্পিটিশন, প্রতিযোগিতা। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? অশোকনগর থেকে। অশোকনগর, আচ্ছা। কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানতে চাই। তোমার জন্ম তারিখটা যদি বলো। 2/8/99। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, দেখা হয়, আপনার ভক্ত স্যার। বাহ, জয় মা, জয় মা। এই রটন্তী কালী পুজোর পুণ্য সন্ধিক্ষণে, পুণ্য লগ্নে তোমাকে জানাই সেই মা রটন্তী দেবীর আশীর্বাদ যেন তোমার পরিবারের মাথায় স্পর্শ করে। হ্যাঁ, সময়টা বলো। দুপুর 1:05। জন্মবার কি সোমবার? হ্যাঁ স্যার, সোমবার। আচ্ছা, এবার চলে যে অবকাহারা চক্রকারণ বেশটাকে দেখে নি। মীন রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর ভাদ্রপদ, মানে শনি নক্ষত্র। শনি 3টে নক্ষত্র, শনি বলে নয়, প্রত্যেকটা গ্রহেরই 3টে করে নক্ষত্র আছে। শনিদেবের যে পুৎসা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ। আচ্ছা, তোমার হচ্ছে পূর্ণা তিথি, পঞ্চমী তিথি হচ্ছে পূর্ণা তিথি শ্রেণী। আচ্ছা, নরগণ সুকর্মণ যোগে জন্ম, বাহ, বেসিক ঠিক আছে। কিন্তু মীন রাশির ওপর শনি দেব বা গ্রহরাজ চেপে বসেছে। মীন রাশির ওপর শনিদেব চেপে বসেছে। তোমার কিন্তু শনির 7.5 চলছে, দেখো। হ্যাঁ, এই প্রায় 2.5 বছর, 1 বছর, প্রায় 3.5 বছর হতে যায়, হয়নি, মাসলে হবে। যাই হোক, তাহলে এই যে সময়টাতে তুমি দেখো নানা সমস্যা কিন্তু ফেস করেছো, হ্যাঁ কি না? বেশি চলছে 2025-এর 29শে মার্চের পর থেকে, হ্যাঁ কি না? চারিদিক থেকে তোমাকে কিন্তু পাজেল করে দিচ্ছে, হতভম্ব করে দিচ্ছে। অঙ্ক তাই বলছে, হিসেব তাই বলছে এখানে। মানে কোনো কিছুতে তুমি সাফল্য ছিনিয়ে আনতে পারছো না। যেটুকু আসছে সেই সাফল্যটা বেরিয়ে যাচ্ছে, সাফল্য ধরে রাখা যাচ্ছে না, হ্যাঁ কি না? একদম অঙ্ক বলবে। কর্মজীবনের সম্বন্ধে একটু জানতে চাই আর কি। আচ্ছা, কর্ম দেখো, কর্ম আমরা দশম ভাব থেকে বিচার করি। তা তোমার দশমে বৃশ্চিক লগ্ন, তাই তো? বৃশ্চিক লগ্নের পক্ষে মঙ্গল দ্বাদশে চলে গেছে। মঙ্গলকে এখানে পাওয়ার দিতে হবে। মঙ্গলের 2টো ঘর, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়।
তাহলে বৃশ্চিক হচ্ছে নিষ্ক্রিয় ঘর মঙ্গলের, ও, ঠিক আছে? এবং এই মঙ্গল তুলায় নিচস্থ হয়ে গেছে, ঠিক আছে? এইবার কর্মের জায়গাটা যদি যাই, তাহলে রবির ঘরে শুক্র, তাহলে রবি শুক্রের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার অভাব, রবি শুক্রের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, বোঝাপড়ার যথেষ্ট অভাব রয়েছে। আচ্ছা। বুঝতে পারলাম? হ্যাঁ, এই আমি যে গভর্নমেন্টের পরীক্ষাগুলো দিচ্ছি এই 26 সালে কি আমি পেতে পারি, এটাই দেখো, আমি 26 সালটা হচ্ছে সূর্যের বছর, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি অনুযায়ী বলছি, নিউমারোলজি বা সংখ্যা তত্ত্ব অনুযায়ী। তাহলে সূর্য তোমার স্থান কোথায়? কর্মপতি হলো তোমার সূর্য, তিনি রয়েছেন নবমে, ভালো কথা। কিন্তু গ্রহণ যোগে সূর্যদেব আক্রান্ত, অর্থাৎ ওখানে রাহু রয়েছে। আচ্ছা, যদিও সূর্যের সঙ্গে রাহু পেরে উঠবে না, কিন্তু সূর্যের ওপর আর ছায়া ফেলে দেবে। অর্থাৎ জীবনের, আমি বোঝাতে চাইছি, তোমার জীবনের উন্নতির জায়গাটা গিয়ে একটা পর্দা ফেলে দেবে, সেটা কিন্তু চাপের বিষয়। একে বলা হয় গ্রহণ দোষ। সূর্য চাঁদের সঙ্গে মানে কাছাকাছি থাকলে, পাশে থাকলে বা দৃষ্টি দিলে তবে গ্রহণ দোষ তৈরি হয়। সূর্যের সঙ্গে রাহুর আর চাঁদের সঙ্গে রাহুর। কারণ রাহু কলিযুগের রাজা ঠিকই, কিন্তু রাহু কেন রাজা? ফাটকা ইনকাম দেয়, সেই হিসেবে রাজা। হঠাৎ করে অর্থ পাইয়ে দেয়, কিন্তু আমি অর্থটা কতটা ধরে রাখতে পারবো সেটা রাহু বলে না। ওইখানে রাহু কখনোই বলে না তুমি খাও দাও মোজ করো, আরাম করো। যখনই রাহুর পয়সা আসে না, মানুষ ভোগ বিলাসে আচ্ছন্ন হয়ে যায়। আর দেবগুরু তোমাকে সব সময় একটা সঠিক গাইডলাইন দেবে, অর্থাৎ বৃহস্পতির কথা বলছি। তা তোমার এখানে আমি বলবো এখানে রবির জায়গাটাকে ঠিক করো, কারণ সরকারি ক্ষেত্রে সূর্যদেবের ভূমিকা অনস্বীকার্য। প্রশাসনিক স্তর থেকে শুরু করে যে কোনো সরকারি জায়গায় যদি চাকরি মিলতে হয়, বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় না, এই যে দিচ্ছ হচ্ছে, সূর্যকে তুমি চাঙ্গা করো। অর্থাৎ একটা যদি পারো গ্রহ রক্ষা, আদিত্য গ্রহ রক্ষা যন্ত্র ঘরে রেখে দাও, আর কিচ্ছু লাগবে না। বলছি স্যার আমার কোন দশা চলছে এখন? দেখো, এগুলো জানতে গেলে আরো সময় দিয়ে বিচার করতে হবে, কারণ সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এখন তোমার কেতুর দশা চলছে, কেতুর দশা চলে 7 বছরের দশা, 19 সাল থেকে পড়েছে, এই বছর শেষ হয়ে যাবে, ঠিক আছে? আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু টিভি অনুষ্ঠানে এগুলো হয় না, কারণ আমি তো ভেঙে ভেঙে বিচার করি, চুলচেরা বিশ্লেষণ, সুতরাং সবকিছু হয় না। যাই হোক, আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, হাওড়া, যাদবপুর, দমদম নাগের বাজার ইচ্ছাময়ী কালীবাড়ি, মৌনী অমাবস্যার দিন ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে 18ই জানুয়ারি রবিবার। তারপরেই আসছে সরস্বতী পুজো, ইচ্ছাময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত হবে, 23শে জানুয়ারি পড়েছে, এবং সারাদিন পঞ্চমী থাকছে রাত পর্যন্ত। 22 তারিখ রাত্রে লাগছে এবং সারাটা দিন, একে বলা হয় বসন্ত পঞ্চমী। তার ঠিক আগের দিন হচ্ছে গণেশ পুজো, কারণ গণেশ ছাড়া সর্ববিঘ্ন হরণ কর্তা, অভীষ্ট পূরণ কর্তা হচ্ছে গণেশজি। গণেশজির যদি পুজো সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু তিনি আপনাদের সমস্ত বাধা বিঘ্নকে দূর করে দিয়ে থাকেন, সহজে আমাদের সাফল্যকে আমরা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে গণেশজির কৃপা, গণেশজির আশীর্বাদ, এটা আমার দেখা নিজের চোখে। ওই জন্য গণেশজির মন্ত্র হচ্ছে ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরুষ্ম দেব সর্বকার্যেষু সর্বদা।
অর্থাৎ সর্ববিঘ্ন বিনাশায়, সর্ববিঘ্নকে বিনাশ করো, সর্বকল্যাণ হেতবে, সর্বকল্যাণের কল্যাণকারী হে বিঘ্ন হরণ কর্তা গণেশজি, তোমার চরণে শত কোটি প্রণাম। গণেশজির একই পুজো ঠিক আগের দিন পড়েছে। আর তারপর দিন হচ্ছে সরস্বতী পুজো, 23শে জানুয়ারি, একটা উল্লেখযোগ্য দিন। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ভারত মাতার মানে বীর সন্তান কি বলেছিলেন? আমাদের সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, বা আমি তোমাদের স্বাধীনতা দেব। তখন দেশ পরাধীন। এই কথাটা যা নিজে বললাম না, আমার নিজের গায়ের মানে কাঁটা দিয়ে উঠলো। কত সুন্দর কথা, এই কথাটার মধ্যে কত ভালো লাগে। এই সব মানুষ দেশের জন্য কি করে গেছেন। 23শে জানুয়ারির কথা যেহেতু সরস্বতী পুজো পড়েছে, ওই জন্য সুভাষচন্দ্র বসুর কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে, যে দেশের জন্য তিনি কি করে গেছেন। তাই তো আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা তার চরণেও। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ, সুব্রত মন্ডল কথা বলছি। আচ্ছা, কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ। জন্ম তারিখটা বলো। 23শে মার্চ। সময়? 9টা। বুঝলাম না। 9টা কখন? সকাল না রাত্রি? রাত্রে। রাত্রে। রাত্রি 9:45, তাই তো? হ্যাঁ। অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? দেখি, মাঝে মধ্যে দেখি, কাজে না গেলে। হ্যাঁ, 2899 বললে না? কত? আরেকবার বলো তো, ডেট অফ বার্থটা আরেকবার বলো। 1994। হ্যাঁ, 23শে মার্চ। 23শে মার্চ। দাঁড়াও, সময়টা বললে? 9:45। 9:45। তোমার হচ্ছে জন্মবার হচ্ছে বুধবার, হ্যাঁ। রাশি হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ। তোমার এখানে পাচ্ছি শনি, বুধ, মঙ্গল। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে সেটা কর্ম নিয়ে, তাই তো? হ্যালো, কর্ম নিয়ে আর আমার জীবন কাহিনী নিয়ে, মানে আপনার যেখানে যাচ্ছি সেখানেই বরবাদ হয়ে যাচ্ছে। বরবাদ মানে তোমার কেন বরবাদ হচ্ছে জানো? লগ্নে রাহু। রাহুর আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম, রাহুর উৎপাত থেকে বাঁচুন। তোমরা বলবে আপনি একবার বলছেন কলিযুগের রাজা, আবার উৎপাত। হ্যাঁ, টাকা দিল ঠিক আছে, রাতের ঘুমটা কেড়ে নেয়। রাত্রে ঘুম হচ্ছে। একদম লগ্নে রাহু। শরীর নিয়েও কিন্তু সাবধান, শরীরকে নিয়েও তোমাকে কিন্তু ভাবাবে, মিলিয়ে নেবে আমার কথা। বিশেষত উদর বা পেট, এটার কিন্তু রাহুর একটা বিশেষ ভূমিকা রয়েছে। বলো। ভাবিয়ে দিয়েছে, অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি কোথা থেকে বললে জানো? মুর্শিদাবাদ থেকে। তাহলে হবে না আমার, কারণ আমার গণনা কখনো মাটিতে পড়বে, একটা কথা মাটিতে পড়বে না। 19 থেকে 20 হবে না, হতে পারে না। হ্যাঁ, দু একটা কেসে হয়তো কাজ একটু ডিলে হতে পারে, কিন্তু সাফল্য কিন্তু আসবেই। যদি আমার কথা অনুযায়ী চলা যায়, সাফল্য আসবেই। তা তোমাকে বলি বাবা, সামনেই আসছে শ্রী শ্রী রটন্তী কালী পুজো, তার সঙ্গে মা বগলা দেবী এবং মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি। হ্যাঁ, তো এই দিনটাতে আমি বলবো রাহুর একটা, কারণ মা ছিন্নমস্তা হচ্ছে রাহুকে রুল করে, শাসন করে, কন্ট্রোল করে, রাহু দেবের আরাধ্য দেবী। সুতরাং তুমি যদি পারো, এই রাহুর যে উৎপাত তোমার জীবনে চলছে,
এই মা ছিন্নমস্তা দেবী একমাত্র কিন্তু সমাধানের রাস্তা। বলো, এবার তুমি বলো। আমি বলছি মানে বিয়ে করলাম তো জীবনে সুখ পেলাম না, মানে কোনো এবং জায়গায় গিয়ে আচ্ছা, বিয়ে হওয়ার পর কি তুমি মানে তোমাদের সম্পর্কে কি বিচ্ছেদ হয়েছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সম্পর্ক টেকেনি, তাই তো? না তাই তো বহুজনের আসছে। আমি বিয়েটা কিন্তু কারো বর্তমানে ভালো দেখছি না। বিয়ের পর থেকে নানা রকম সমস্যা, নানা রকম অশান্তি মাথাচাড়া দিয়ে উঠছে একের পর এক। হ্যাঁ কোনো দিকে রাস্তা পাওয়া যাচ্ছে না। না তা এর জন্য আমি প্রথমেই বলবো, এই মা ছিন্নমস্তার যে আবির্ভাব তিথি, এই 17ই জানুয়ারি, এই শনিবার, শনিবার কিন্তু একটা উল্লেখযোগ্য যোগ, উল্লেখযোগ্য তিথি। এই দিন চেষ্টা করো। ঠিক আছে। হ্যাঁ বলো, যে কথাগুলো বলেছি তুমি আমার সঙ্গে কি একমত? আরো অনেক কথা বলার আছে, কিন্তু এই স্বল্প হ্যাঁ একমত তো বটেই। তা তুমি এখান থেকে বেরোতে চাও নাকি সমস্যা পুষে রাখতে চাও? কেউ কোনো ঢুকে থাকতে চায়, বেরোতেই চায়। তাহলে বেরোতে গেলে অবশ্যই তুমি একবার অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নাও এবং সমস্যাটাকে সমাধান বা নির্মূল করার চেষ্টা করো। যাই হোক, যাদের রাহুর উৎপাতে জীবন বিপন্ন, আরে কলিযুগের রাজা হলে কি হবে? টাকা দিল ঠিক আছে, রাতের ঘুম কেড়ে নেবে। সেই টাকাটা অ্যাশ করে, মজ মস্তি করে নষ্ট করিয়ে দেবে, চোরা স্রোতের মতো কেড়ে নেবে। সেই জায়গা থেকে যদি আমাদের উদ্ধার পেতে হয়, অবশ্যই আমার সেই গ্রহ সংস্কার, সঠিক গ্রহ সংস্কার জীবনের সর্ববাধাকে দূর করতে সহযোগিতা করে, সাহায্য করে। সেই জন্য তো মানুষরা ছুটে আমাদের কাছে আসে, আমার কাছে আসছে। আর আমি এই রটন্তী কালী পুজো এবং মৌনী অমাবস্যায় গ্রহ সংস্কার করে কিছু শক্তিশালী জিনিস তৈরি করছি। যাদের বিদ্যায় প্রবল বাধা হচ্ছে, যদি বলে কেন, পরে তো সরস্বতী পুজো না, এই যে এটা দশমহাবিদ্যার বিশেষ পুজো হবে ওই দিন। দশমহাবিদ্যার পুজোতে মা মাতঙ্গী, যাকে বলে উচ্ছিষ্ট চণ্ডালিনী, অর্থাৎ মা সরস্বতীর তান্ত্রিক রূপ। সরস্বতী পুজোয় যেটা আমরা করব সেটা দু হাতের সরস্বতী, মা বৈদিক সরস্বতী, কিন্তু সরস্বতী দেবীর তান্ত্রিক রূপ হচ্ছে উচ্ছিষ্ট চণ্ডালী মাতঙ্গী। যারা আমার ফেসবুকে রয়েছেন, আমার সঙ্গে যুক্ত, তারা দেখে নেবেন, আমি এই পোস্ট ছেড়েছি। অর্থাৎ যখন আমরা উচ্চ স্তরের লেখাপড়া করব, রিসার্চ করব, বিদেশ যাব, জীবনের আমার প্রতিষ্ঠা পেতে হবে, তখন মাতঙ্গী দেবীর কিন্তু কৃপা ছাড়া হবে না। আর সবচেয়ে বড় কথা, এই দেবী সূর্য বা রবিকে কন্ট্রোল করে বা শাসন করে থাকে। হ্যাঁ, কি আছে একটু দেখে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বলছিলাম বারুইপুর থেকে। বারুইপুর, হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? হ্যাঁ, নিজের সম্পর্কেই জানবো। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে আপনার 19/8/1997। একটু জোরে বলো। 19/8/1997। সময়? সময় হচ্ছে সকাল 10টা। জন্মস্থান কোথায়? বারুইপুর হসপিটাল। হ্যাঁ, জন্মবার হচ্ছে মঙ্গলবার। অবকাহারা চক্র বলছি, কুম্ভ রাশি, তুলা লগ্ন, শতভিষা, রাহু। ও বাবা, রাহুর মহাদশায় জন্ম হয়েছে, এক্ষুনি বলছিলাম। মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব এই শনিবার, আবির্ভাব তিথি। করে এই 26-এর একটু প্রবলেম দেখা দিচ্ছে, মানে 26-এই? হ্যাঁ বললাম তো, কারণ তোমার রাহু, তোমার কিন্তু অবকাহারা চক্রে কিন্তু সেই জিনিস পাচ্ছে না, গণ। কারণ কেন দেখুন দর্শকগণ, কেন দেখুন, এর অতি গণ্ড যোগে জন্ম, 27টা যোগ আছে, অতি গণ্ড যোগ। দেখুন 26 সালেই কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। ও কিন্তু বুঝতে পারছে যে কিছু না কিছু হচ্ছে, তাই তো? হ্যাঁ, আগে তো এরকমই হতো না। না, হঠাৎ করে দেখছি
আর একটা কথা হলো, এখানে যেটা পাচ্ছি, বুঝতে পেরেছ? হ্যালো, একটু সাড়া দাও। আচ্ছা, তোমার এখানে লগ্নে অধিপতি শুক্র, সবই ঠিক আছে, কিন্তু তোমাকে ডিস্টার্ব করছে এখানে সবচেয়ে বেশি কে বলতো? রাহু। এবং মঙ্গলও কিন্তু লগ্নে, মা বগলা দেবীর আবির্ভাব। এই রাহু মঙ্গলের যে ক্রিয়াটা যদি করাতে হয়, তাহলে আমি বলবো হ্যাঁ তুমি পরের অমাবস্যা করাতে পারো, সেটা বলছি না, কিন্তু এটা একটা মোক্ষম যোগ। মা বগলা, মা ছিন্ন মস্তা দেবীর আবির্ভাব শনিবার পড়েছে, বুঝতে পারছো? শনিবার যদি দেবীর আবির্ভাব হয়, দেবী অনেক বেশি জাগ্রত হয়ে যান, শক্তিশালী হয়ে যান, এবং যে সে মনস্কামনা নিয়ে তার পুজোটা করাবে এবং সেই বস্তু ঘরে রাখবে বা গলায় ধারণ করবে বা যাই করুক, সে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে। আচ্ছা, আমি বলছি, আমি বলো। কিছুদিন আগে একটা লটারিতে পেয়েছিলাম কিছু টাকা। পেয়েছিলে লটারিতে? লটারি পেয়েছিলাম, লটারিতে খুবই আমি ভেবেছিলাম থাকবে, কিন্তু টাকাটা হঠাৎ করে যে কি হয় পাওয়া গেল 26,000, আমার হাতে একদমই টাকা নেই। দেখো কি বললাম, কি বললাম যে টাকা পেয়েছি রাহুর টাকা। দেখুন দর্শকগণ শুনুন, লটারিতে টাকা পেয়েছিল ফাটকা। যারা যারা এই যে শেয়ার মার্কেট করেন, লটারি, জুয়া কিংবা ব্রোকারি করেন, জমি জমা, তারা হঠাৎ করে টাকা পায়। আমার কাছে একজন আসে, সে জমি জমা মানে বড় জমি নিয়ে, মানে বিঘে নিয়ে কাজ করে, বলে টাকা থাকে না। এই যে রাহুর টাকা, 3 মাস কাজ হলো না, হঠাৎ করে কাজ হলো, দেখা গেল সে 4-5 লাখ টাকা পেয়ে গেল। টাকাগুলো ধরে রাখতে পারলাম। মানে সেই ভদ্র, সবাই নয়, সে যে আসে আমার কাছে, বলো তারপরে টাকাটা দিলে মানে কর্পূরের মতো উবে গেল। দিস ইজ রাহু, এটা হচ্ছে রাহুর ধর্ম। তাই আমি তোমাকে বলবো, রাহু রক্ষা কবচ বা গ্রহযন্ত্র, অর্থাৎ রাহুর উৎপাত থেকে বাঁচার জন্য যে গ্রহযন্ত্র ঘরে স্থাপন করো, মাচ্ছিন্ন মস্তার যে ক্রিয়া যেটা বলে দেব সেটা করো, দেখবে অবশ্যই তুমি উপকার পাবে। এ বিষয়ে দ্বিমত নেই। দ্বিমত, হ্যাঁ বলো। কাজ হবে কি? আমি দূরে আছি। কেন হবে না? এ কি আসছো যায়? তাহলে এত এত মানুষ আসছে আশা নিয়ে। আপনার ওখানে লেখা আছে ধারণ ছাড়াই সাপোর্ট। হ্যাঁ, তখন আমি জানি ধারণ ছাড়াই ছিল, তাহলে দাদার কাছেই ছাড়া হবে না। আমি সেই জন্য মানে তুমি ধারণ করতে চাইছো না, ঘরে রাখতে চাইছো, তাই তো? হ্যাঁ, আমি প্রথম এনেছিলাম এই কথাটা। ঠিক আছে, তুমি তাই করবে, তুমি দেখো না রেজাল্ট, আমি বলছি তো। একটু কিরকম মানে কি ভাবছি এটা। তুমি না না, তুমি নাম্বারটা রেখে দাও, এবং খুব বেশি না, আমি খুব মানুষের সাধ্যের মধ্যে রিজনেবল সেইভাবে কিন্তু কাজ করছি, বুঝতে পেরেছো? এবং সমস্যা যাতে, কারণ সমস্যা থেকে বের করার জন্য আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে, আর কিছু বলবে? আমি ফোনটা করে নেবো, নিয়ে প্রোগ্রামটা তুমি অবশ্যই ফোন করে নিও, তবে এই যদি করাও, এই দিনটার গুরুত্ব কিন্তু ভুলে যেও না। বলছেন যে যখন যোগ আছে, আমি রটন্তী কালী পুজো এবং মা বগলা দেবী এবং ছিন্নমস্তা দেবীর আবির্ভাব পঞ্জিকাতে দেখো। যদি পঞ্জিকা না থাকে, কোনো যিনি পুজো করেন ঠাকুরমশাইয়ের থেকে দেখে নিও যে দিনটার গুরুত্ব কি, শনিবার। ঠিক আছে, ভালো থেকো। হবে না মানে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই আমরা তর্ক না করে প্রাণপণে বিশ্বাস নিয়ে ভগবানের সেবায় ব্রতী হব, অবশ্যই আমাদের ফল লাভ হবে, হতে বাধ্য। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবায় সততং নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রায় নিয়তা প্রণস্পদাম রৌদ্রায় নম নিত্যৈ গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্না এই চন্দ্র রূপিণ্যৈ সুখায় সততং নমঃ। কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্ম নমো নমঃ। নৈরিত ভবিত লোকের সর্বান্নৈতেই নমো নমঃ। দুর্গা ওই দুর্গ পারাই সারাই সর্বকারিণ্যৈ ক্ষেত্র তথৈব কৃষ্ণায় ধূম্রা ওই সততং নমঃ। অতি সৌমাতিরদ্রৈ নতস্তস্যৈ নমো নমঃ। নমো জগৎ প্রতিষ্ঠা ওই দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु विष्णुमती शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनतभिधीयते नमस्तस्यै 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 नमो नमः।